গিন্নি পাক খাওয়াতে পারে স্বামীকে। যদি কোনো লোক টাকা ধার চায় কায়দা করে তার গিন্নি ধরে, ভাবি বলে সোনা বলে, সত্যি তুমি আমার কলজের ভাবি, তুমি আমার সোনা, এই করে করে দিন তারিখ খাতির করে আর বলতে হবে যে দাদার কাছে বলো 2000 টাকা আমার ধার দিকি। দাদা যদি রাজি না হয় দিদি বলবে কোনো কথা চলবে না, দিতে হবে। কারণ টাকা কোথায় আসে না আসে দিদি জানে না, জানে না। ব্যাংকে এত, এটিএম এ এত, আমার কাছে এত, বাক্সে এত, 2000 টাকা দেব তো কি হয়েছে? এই জন্য পৃথিবীর প্রথম কায়দাবাজি করেছিল, ফেসাতে ফেলেছিল স্ত্রী স্বামীর, মা হাওয়া। পৃথিবীর প্রথম নারী মা হাওয়া, ফেসাতে ফেললো কার? আদম আলাইহিস সালামের। এই জন্য বংশ ধ্বংস করার জন্য একটা নারীর দলিল খুব তাড়াতাড়ি ধ্বংস করা যায়। আর এই নারী তো সব শেষ করছে, জমি জায়গা গাড়ি বাড়ি ট্যাক্সি টাটা সুমো সব একটা নারীর পিছনে সব শেষ হয়ে যাচ্ছে, আসে না নাই? বড় বড় যুবকের ব্যবসা শেষ, টাকা কি হলো রে? বলছে সে চলে গেছে, একটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছিল, তার পিছনে সব শেষ। বলছে দোকান, বলছে বহুদিন আগে বিক্রি হয়ে গেছে। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালামের জান্নাত থেকে তাড়িয়ে দেবো বলে ইবলিস প্রথম হাওয়াকে বুঝিয়েছিল। হাওয়া বুঝলো তাহলে এই ফল না খেলে আল্লাহ আমাদের তাড়িয়ে দেবে। বলছে হ্যাঁ, না তো আল্লাহ নিষেধ করবে কেন? এই ফল যদি না খাও আল্লাহ ভার করে দেবে। বলছে তাই? বলছে আমরা এখান থেকে যাবো না, স্বামীকে যে কোনো কায়দায় ফল খাওয়াতেই হবে, তাহলে আমরা বেরিয়ে যাবো। এই ফল যখন খাওয়ালো আর জান্নাতে থাকতে পারবে? কলিজার টুকরা ভাইরা ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ নবীর আপন চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় তীরন্দাজ ছিলেন, বড় শিকারী ছিলেন। জঙ্গলে শিকার করতে গিয়ে যখন বাড়ি ফিরে আসলো, আল্লাহ নবীর চাচী হামজা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বললেন, স্বামীনি মুহাম্মাদের অধিকাংশ সময় অপমান করে, কাবা চত্বরে গেলে মারে, আজকের কাবা চত্বরে আবু জেহেল মেরেছে। এই জন্য রক্ত একটা আলাদা। এই ভাই ভাই একটা কথা বলে যাচ্ছি, কথাটা মাথায় রাখবেন। মায়ের পেটের ভাই যদি দুজন একদিকে থাকে, টোটাল গ্রাম একদিকে আর দু চারটে পাড়া একদিকে, একজনের মার পড়বে, পাড়ার লোক দৌড় মারবে, একজনের মাথা কেটে দেবে, 500 লোক দৌড় মারবে। কিন্তু ভাইয়ের মাথা কেটে গেলে ভাই দৌড় মারবে না, যে ভাই গেছে আমি যাবো, ভাত ফেলে দিয়ে আমি কি করতে যাবো। কিন্তু 2000 লোক যদি একদিকে থাকে, দুই ভাই যদি একদিকে থাকে, দুইবার ক্ষমতা বেশি। আপন রক্ত ভাইপো, আর শিকার করতে গিয়ে কিছু পাইনি, একটাও কিচ্ছু শিকার করতে পারেনি। আর স্ত্রী বলছে দেখো এই মেরে মাথা ফেটিয়ে দিয়েছে, কাবা চত্বরে পড়ে আছে। সঙ্গে সঙ্গে ওই অবস্থায় আবু জেহেলের কাছে গেছে, আবু জেহেল বেরিয়ে আচ্ছা আচ্ছা এই ঘটনাটা হয়ে যাবে বলে দিচ্ছে। বলছে আবু জেহেল বেরিয়ে আয়। আরে নেতা, মক্কার নেতার নাম ধরে ডাকলে রাগ বাড়বে না কমবে? এই এর এলাকার যে এমএলএ আছে, ওর বাড়ি গিয়ে যদি বলি বাবু স্যার আসেন, বাবু একটু দেখা করবো, অনেক হাতে পায়ে ধরার পরে হয়তো 10 মিনিট পরে বেরোবে, কি সঙ্গে সঙ্গে বেরোবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যদি নাম ধরে সেল্লায়, গুলি করার সম্ভাবনা আছে, যে মুখ গুলি করতে গাধা মেরে দে। আর নাই যে সেনাবাহিনী গুলো থাকে, যে পুলিশ প্রশাসন গুলো গার্ডে থাকে, ওদের বললো ধরে বাঁধ, বেঁধে চামড়া কেলিয়ে লে। আমার নাম ধরে ডাকছে, স্যার বল, নাই বাবু বল, নাই কাকু বল, শুধু নাম ধরে ডাকছে মুক্কু। আল্লাহ নবীর চাচা হামজা গিয়ে বলছে আবু জেহেল বেরিয়ে আয়। এখনো 9 ভাই বেঁচে আছে। কয় ভাই? কথা বলেন, কয় ভাই? 9 ভাই। মরে গেছে কটা? একটা। 9 ভাই। ক্ষমতা আছে না নাই? বলছে বেরিয়ে আয়। যেই বেরিয়েছে একটা বাড়ি দিয়েছে কান মুছে একদম। বলছে কেন মারলাম জানিস? বলছে কি ব্যাপার? বলছে আমার ভাইপোর মেরেছিস কেন? বলছে আমার ভাইপো যেখানে মেরেছিস এই কচি, এই বাপ, এই তুই এদিকে আয় বাপ, শোন আর কথা বলি, এখানে বস, আমার বাপ বলিস, আমি একটু ওয়াজ করি, আমি ঠিক আছে এসো বস। তুমি ঘুরছো তো, লোক রেগে যাচ্ছে, চলে এসো। আচ্ছা তুমি এসো বসো, বাপ বলিস বস, তুমি একটু বস, শোনো না আমার ওয়াজ, শোনো ভালো লাগবে, এসো এসো তুমি এখানে বস বস, দুটো ওয়াজ শোনো না,
বসো 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 বসো। আমি ঠিক মতো শেষ করে দিচ্ছি, টাইম মতো আমি শেষ, তোমার কোনো টেনশন নেই। আমার ভাই তো হামজা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমার ভাইপো মোহাম্মদ ছোট ভাইয়ের ছেলে তুই যেখানে মেরেছিস আমি তো সেই জায়গায় মেরেছি, এরপরে যদি মোহাম্মদের গায়ে কোনোদিন আঁচড় লাগায় আমি তোর শিরচ্ছেদ করবো, কথা দিলাম। জোরে সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ওই অবস্থায় লাঠি হাতে আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছে মোহাম্মদ ওঠ বাবা ওঠ। বলছে আবু জাহেল মেরেছে, বলছে চাচু প্রায় সময় আমার অপমান করে, কাবার চত্বরে ধাক্কা মারে, আজকে মেরে ফেলে দিয়ে গেছে। বলছে তোর খুশি করার জন্য আমি আজকে আবু জাহেলের সেখানে সেখানে মেরেছি, তুমি খুশি না বাপ? ছোট ভাইয়ের ছেলে তোমার আব্বা মারা গেছে। বলছে চাচা খুশি না? হ্যাঁ বলছে না। বলছে চাচু আপনি আমার আপন চাচু, আমার আব্বা নাই, আমার মা নাই, আমার দাদু মারা গেছে, দাদু নাই, সবাই আমার অপমান করে, মারে, বিউজ্জতি করে। চাচু গো সত্যি আপনি আমার খুশি করতে চান? বলে হ্যাঁ। আল্লাহ নবী বললেন চাচু যদি আপনি আমার খুশি করতে চান শুধু একবার বলেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত হামজা বললেন ভাতিজা তোর চোখের পানি, আমি তোর আপন চাচু, তুই আমার কলিজার টুকরা ছোট ভাইয়ের বেটা, তুই শুনেলে আমি হামজা তোরে খুশি করার জন্য পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরারা এই চাটাটা জান্নাতি না জাহান্নামী? জোরে বলে। সারা জীবন চাচাকে, সারা জীবন ভাইপোকে ওই দিন থেকে বলেছিল ভাতিজা তোর আর পৃথিবী কোনো চিন্তা নাই, আমি তোর আপন চাচা হামজা বেঁচে আছি, যতদিন আমার শরীরে এক জাররা পরিমাণ রক্ত আছে, আমার শরীরে যতক্ষণ ধরে জান আছে, আমি হামজা কথা দিলাম তোর শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। এইবারে ছোট্ট একটা ঘটনা বলি, এদিকে তো আমি আসবই আসবো। উহুদের ময়দানে বিশ্ব নবী হাবিবুল্লাহর ঝাঁঝরা করে দেয়া হয়েছিল। কিতাবে পাওয়া গেছে 70 জন কলিজা টুকরা সাহাবী বকরির মতো জবাই হয়ে গেছে। এখানে যদি একটা হাজী সাহেব এসে থাকে, আল্লাহ আমার কয়েকবার নিয়ে গেছে মদিনায়, আবার কদিন পরে যাব মদিনায়। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জওয়ানেরা, মদিনায় গিয়ে উহুদ পাহাড়টা দূর থেকে দেখায় লাল রঙের পাহাড়, দূর থেকে লাল পাহাড় দেখায়, পাহাড়ের উপরে উঠলে লাল লাল ছিটছিট দাগ পাওয়া যায়। সোনার মানিক রে, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশার সাহাবীরা বিশ্ব নবী হাবিবুল্লাহর সঙ্গে উহুদের ময়দানে যুদ্ধ করতেছিলেন। বিশ্ব নবী হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হযরতে হামজা বিশ্ব নবীকে বললেন ভাতিজা মুহাম্মদ তুই আমার কলিজার টুকরা, তুই পিছনে থাক, আমি তোর চাচা, আমি আজকের তোর গার্ড হয়ে গেলাম, তোর প্রহরী আর পাহারাদার হয়ে গেলাম, আমি যতক্ষণ আমার ধরে জান আছে কথা দিলাম ভাতিজা তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। আল্লাহর নবী চাচুর সামনে, বিশ্ব নবী পিছনে, সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে। যুদ্ধের ময়দানে কিতাবে লেখা একের পর এক সাহাবায়ে কেরামদের ভিতরে বকরির মতো জবাই হয়ে যাচ্ছে। আবু সুফিয়ানের স্ত্রীর একটা গোলাম ছিল, কিতাবে লেখা আছে তার নাম হেন্দা। কিতাবে লেখা হেন্দা তার নাম। হেন্দাকে ভালো তীরন্দাজ শিখিয়েছিলেন, তীর মারা শিখিয়েছিলেন। কলিজার টুকরারা, হেন্দাকে বলা হয়েছিল, কিতাবে লেখা আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা, হেন্দা বয়সীকে তীর মারা শিখিয়েছিল। অনেক দূরে চুনের ফটা দিয়ে দূর থেকে বললাম মারতে বলতো, ট্রেনিং দিয়ে বিখ্যাত তীরন্দাজ বানিয়ে হেন্দা বলল উহুদের ময়দানে
গানে যদি আল্লাহর নবীর আপন চাচা হামজার কলিজাটা বার করে আমার হাতে দিতে পারিস, আমি তোর জন্মের মতো আজাদ করে দেব। বিশ্ব নবীর গানে আকায়ে নামদারের চাচা কিতাবে লেখা আছে, ওয়াইশি এসে পাহাড়ের আড়ালে দাঁড়িয়েছে, কোন সাহাবীর মারিনি ওয়াইশি, শুধু আল্লাহর নবীর চাচার দিকে লক্ষ্য, তীর মারতে দিকে ওদিকে করতে করতে কখনো সাহাবার এক জায়গায় হয়ে যায়, কখনো কাফের এক জায়গায় হয়ে যায়। একটা মানুষের যে মারিবে ওই মানুষটার মারতে গেলে একটু তো ফাঁকা দরকার আছে, আর ওই মানুষটার যদি শরীরে টাচ লাগে, তার যদি দেখতে পায়, কিতাবে লেখা হযরতে হামজা বিরাট বড় পালোয়ান আল্লাহ বানিয়েছিলেন। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে কলিজা লক্ষ্য করে যখন বললাম মারলো, একেবারে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা কলিজা এপড় হয়ে গেল। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন, হাতে তরবারি টেনে ছিঁড়ে নিয়ে ওয়াইশি কিতাবে লেখা বুকের ভিতরে ঢুকিয়ে দিয়ে বুকের পাঁজরের হাড় টেনে দুই পাঁজরের হাড় ফেলে দিয়ে কলিজা ধরে টেনে বার করে আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিলেন। আল্লাহর নবীর মাথা ফেটে গেল, বিশ্ব নবীর দান ভেঙে গেল। আল্লাহর নবী ডান দিকে তাকায়, চাচা নাই, বাম দিকে তাকায়, চাচা নাই। আল্লাহর নবী বলেন, চাচা যা, বিশ্ব নবীর মুখে রক্ত, বিশ্ব নবীর মাথা ফেটে গেছে, আল্লাহর নবীর মেরে দেবে, আর কেউ রাসূলুল্লাহর গাড়ে নাই, রাসূলুল্লাহর কেউ ঠেকাতে পারবে না। এক কাফের তরবারি নিয়ে দৌড়ে আসছে, মুহাম্মাদের মাথা উড়িয়ে দেব। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা ওই তরবারি নিয়ে উড়িয়ে আসছে, যখন দেখতে পেলেন হযরত তালহা দৌড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর মারা তরবারিটা ডান হাত দিয়ে আটকে দিলেন। হযরত তালহার হাত কেটে ঝুড়ে গেল। আল্লাহর নবী বলছে, তালহা আমার চাচা কোথায়, আমার চাচা কোথায়? আল্লাহর নবী সাহাবী তালহা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি নিজে দেখেছি আপনার চাচা শহীদ হয়ে গেছে, আপনার চাচার কলিজা ফেলে দিয়েছে, আপনার চাচার বুকের ভিতর থেকে কলিজা টেনে বার করে ওয়াইশি আবু সুফিয়ানের স্ত্রীর হাতে তুলে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা নাই, চাচা নাই দুনিয়ায়। আল্লাহর নবী চির দুনিয়ার বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ এদিকে তাকায় পাথর মারে। বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদারকে বললেন, তালহা ইয়া রাসূলুল্লাহ আমি বেঁচে আছি, আমি তালহা, আমার ধরে যতক্ষণ জান আছে আমি আপনার শরীরে একটা কুটির আঁচড় লাগতে দেব না। আল্লাহ রসুলের গাড়ে এত তীর তরবারি মারে, কিতাবে লেখা কোন তরবারি এসে হযরত তালহার মুখে লাগে, তরবারি মাথায় লাগে, বললাম এসে দাপনায় লাগে, বললাম এসে বুকে লাগে, বললাম এসে গলায় লাগে, বললাম এসে মুখে লাগে, তীর এসে বুকে লাগে, তীর এসে পেটে লাগে। কিতাবে লেখা হযরতে তালহার দাঁড়াতে পারে না, রক্ত বেরিয়ে গেছে, শরীরে রক্ত নাই। কিতাবে লেখা 70 থেকে 72টা তীর তরবারি হযরতে তালহার শরীরে বিঁধে গিয়েছিল, রাসূলুল্লাহর মারার জন্য তরবারি চালিয়েছে। হযরতে তালহা বললেন, চাচা নাই, আমি আপনার ঢাল হয়ে গেলাম। অবশেষে দেখা গেল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়া তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আর দাঁড়াতে পাচ্ছি না, আমার নাকে একটা খুশবু আসছে অন্যরকম। ইয়া রাসূলুল্লাহ আমি তালহা বিদায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী হাবিবুল্লাহ আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবে লেখা বিশ্ব নবীর মেরে মারতে পারবে না, কেউ মাথা ফাটিয়ে দেবে, কেউ দাঁত ভেঙে দেবে, কেউ পোঁতা উড়ে নাড়ি চাপিয়ে দেবে, কেউ শরীর ঝাঁঝরা করে দেবে, রাসূলুল্লাহকে মেরে মেরে দিতে পারবে না। ও কলিজার টুকরা ভাই
মায়েরা আমার, এখানে অনেক লম্বা ঘটনা। হযরত আলী শুনবে রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে। হযরত আলী দুহাত দিয়ে তরবারি চালাবে, নবী নাই, নবী নাই, এই আওয়াজ আমি কানে শুনতে পাচ্ছি। যতক্ষণ নবী না দেখতে পাবো তরবারি বন্ধ হবে না। বিশ্বনবী হাবিবুল্লাহর এক সাহাবীর স্ত্রী শুনেছে নবী শহীদ হয়ে গেছে, মদিনা থেকে দৌড়াচ্ছে, নবী নাই নাকি, নবী নাই, নবী নাই। কেউ বলছে কোথায় যাচ্ছ? তোমার কলিজার টুকরা স্বামী শহীদ হয়ে গেছে। বলছে স্বামী শহীদ হয়ে গেছে, স্বামী শহীদ হয়ে গেছে, যাক আমার নবী কেমন আছে? বলছে তোমার একজন বলছে তোমার বড় ছেলেটা শহীদ হয়ে গেছে, আর একজন বলছে ছোট ছেলেটা শহীদ হয়ে গেছে। বলছে সবাই শহীদ হয়ে গেছে, যাক আমার নবী কেমন আছে? নবী, 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 নবী। ও কলিজার টুকরা ভাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, অনায়াসে নামাজ কাজা করো, অনায়াসে রাসূলের সুন্নতকে ছেড়ে দাও, অনায়াসে আজান হলে মসজিদে যাও না, কোরআন তেলাওয়াত করো না, নবীর সুন্নত জিন্দা করো না, নবীর সুন্নতের উপর চলো না। আল্লাহর কসম, রক্তের চেয়ে দিনের দাম বেশি। কটা কথা বলবো, কোন দিকে যাব? এক কথায় নবীর ভালোবেসে বেশে, নবীর খুশি করে করে আল্লাহ নবীর চাচা হামজা আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর চিটিংবাজি ভালোবাসা বেশে আবু তালিব কাফের হয়ে চলে গেল। আবু লাহাব কাফের হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিল। ভালোবাসলে হবে না ও কলিজার টুকরারা, শুধু ভালোবাসলে হবে না, অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। সারা দিন মাঠে কাজ করে এসে সন্ধ্যাবেলা প্রেমিকের কাছে ফোন লাগাতে হবে, আপেল কিনে দিতে হবে, আঙ্গুর কিনে দিতে হবে। আল্লাহ রাসূল জানান, আমার সঙ্গে যদি কেউ প্রেম করতে চায়, এশার নামাজ পড়ে ওযু অবস্থায় শুয়ে দরুদ শরীফ পড়তে পড়তে যদি ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ তার দেখা দেব, আর আমি যার দেখা দেব তার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যাবে। তাহলে প্রেম করবেন কার সাথে? দুনিয়ার মেয়েদের সাথে না নবীর সাথে? জোরে বলে। তাহলে মেয়েদের সঙ্গে প্রেম করতে গেলে যদি এত সময় দিতে হয়, এত অর্থ দিতে হয়, মোবাইলে পয়সা মেরে দিতে হয়, মুখে মাখা কিনে দিতে হয়, ফোন রিচার্জ করে দিতে হয়, রাসূলুল্লাহর সঙ্গে প্রেম করলে একটু নামাজ পড়ে শুয়ে শুয়ে দরুদ পড়তে হয়, এতটুকু সময় দেওয়া যায় না? যে ওযু অবস্থায় শোবো আর নবীর নামে দরুদ পড়বো, রাতের বেলা নবীর চাঁদ মুখ ভিডিও কলে দেখবো, চিরতরে জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। আজ থেকে ওযু অবস্থায় এশার নামাজ পড়ে শুয়ে দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন, এরকম একজন কেউ হাত তুলবেন, তাহলে আমি মুসাফির খুব খুশি হব। আপনি পড়বেন, নবী দেখবেন, আল্লাহ আমার ভাই আছে, আল্লাহ আমার ভাইয়ের নবী দেখাবেন। আমি মুসাফির দোয়া করব, আল্লাহ আমার ভাইয়ের নবী দেখাবেন, বলেন আমিন। আর কেউ আছেন যে আমি এশার নামাজ পড়ে দরুদ পড়তে পড়তে সব নবী দেখবো বলে হাত তোলেন? আল্লাহ আপনার নবী দেখাবে, আমি মুসাফির দোয়া করব। অনেকজন, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন।